মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। ড্রাগন ফুলের গাছে কুঁড়ি এসেছে, আর এই কুঁড়ি আসার পর আমাদের যে পরিচর্যাগুলো করতে হবে সেইগুলো হলো গাছের কিছু খাবার প্রয়োগ করতে হবে। আর এখন তো প্রচণ্ড রোদ্দুর, এই গরমও পড়েছে, এই সময় কিন্তু গাছের বুঝে সুঝে জল দিতে হবে। আর গাছের যে ছোট ছোট কুঁড়ি এসে গেছে, এই সময় কুঁড়িটা আরেকটু বড় হলে তারপরে সার দেব। আর যাদের কুঁড়ি এসে গেছে, যাদের গাছে কুঁড়ি এসে গেছে তারা কিন্তু এখন ছোট অবস্থায় এই সময় কিন্তু কোনো সার না দেওয়াই ভালো। আর একটু কুঁড়ি থেকে যখন এই রকম একটু বড় হয়ে যাবে তখন এই গাছে লাল পটাশ দিয়ে দিতে হবে, কারণ পটাশের ঘাটতি থাকলে এখানে ফুল ফুটতে বাধা পাবে। আর এই অবস্থায় গাছে বেশি কিন্তু জল দেওয়া যাবে না। গাছে জল দিলে, এই গাছের গোড়ায় জল দিলে এই গাছের গোড়ায় থেকে এই ডালে টেনে নেবে। ডালে টেনে নিলে এখানে এরা তখন গরমে জলটা ধরে রাখবে। আর তারপরে এই গরমে এই রোদ্দুরে কিন্তু এই ডালগুলো পচে যাবে, জল আটকে থাকবে। আর জল, এরা যেহেতু নরম, এখানে জল ভর্তি থাকে, এই সব ডালগুলোয় জল ভর্তি থাকে, খুব বুঝে সুঝে ওই জন্য জল দিতে হবে। আর পারলে এই রকম কোনো কিছু অল্প কোনো কাগজ কিংবা এই নারকেলের ছোবড়া, যে কোনো একটা ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এইগুলো থেকে বেশি রোদ্দুর গাছের গোড়ায় যাতে না পড়ে, সেই জন্য এইদিকে লক্ষ্য রাখতে হবে। আর গাছের গোড়ায় যেন জল না বসে, এইভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হবে। আর এইগুলো কিন্তু আমার এই ড্রাগন গাছ, মাদার গাছ, এই মাদার গাছ থেকে কিন্তু আমরা ফুল পাবো, আমি পেয়েছি। এই কন্টিনিউ কিন্তু এই মাদার গাছ থেকে ফুল পাওয়া যাবে এবং ড্রাগন হবে। এই গাছ থেকে আমরা ডাল কেটে নতুন চারা তৈরি করতে পারি। দেখা যাক, আর 2-4 দিন পর এই গাছে কিন্তু ফুল ফুটে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।